কৃষক ভাইরা শুভেচ্ছা নিন। শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। কৃষক ভাইরা, আমাদের আজকে অনুষ্ঠানের নির্বাচিত বিষয় হচ্ছে শীতকালীন শাকসবজি। এই ক্ষেত্রে আমাদের আজকে নির্বাচিত সবজি হচ্ছে হাইব্রিড টমেটো এবং হাইব্রিড মরিচ। আমরা এই প্রতিবেদন ধারণ করেছি ময়মনসিংহের বিদ্যাগঞ্জ এলাকা থেকে। দেখুন অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদন হাইব্রিড টমেটো এবং হাইব্রিড মরিচ নিয়ে। পাখির চোখে যে সবুজ ফসলের মাঠ দেখতে পাচ্ছি, এটি ময়মনসিংহের বিদ্যাগঞ্জের ব্রহ্মপুত্র নদের অববাহিকায় গড়ে ওঠা চরদুরি কুষ্টিয়া গ্রামের পূর্ব ও দক্ষিণপাড়া গ্রাম। ব্রহ্মপুত্র নদের উপারে যে গ্রামটি, সেটি হলো বরুড়চর। বহুকাল থেকে ব্রহ্মপুত্র নদীর বুকে জেগে ওঠা এই সমস্ত চরসমূহে নানা ধরনের সবজি উৎপাদিত হয়ে থাকে। তবে শীত মৌসুমে এইসব অঞ্চলে যে ফসলগুলো সবচেয়ে বেশি দেখা যায়, সেটি হলো টমেটো এবং মরিচ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং হাইব্রিড বীজ প্রতিষ্ঠান বন্ধন জেনেটিক্সের দেয়া তথ্য মোতাবেক ময়মনসিংহের বিদ্যাগঞ্জের এইসব অঞ্চলে হাইব্রিড ও ওপি ভ্যারাইটি মিলে প্রতি বছর 1 থেকে 1,500 একরে টমেটো এবং 800 থেকে 900 একরে মরিচের আবাদ হয়ে থাকে। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে চরাঞ্চলে ওপি ভ্যারাইটির চেয়ে হাইব্রিড সবজি ফসলের চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বন্ধন জেনেটিক্সের অপর এক সূত্রে বলা হয়েছে, এই অঞ্চলে চরদড়ি, বাল্লাপাড়া, মধুমারি, পান্ডাপাড়া ইত্যাদি গ্রামসমূহে চলতি মৌসুমে বিজিএল 757 জাতের হাইব্রিড টমেটোর আবাদ হয়েছে 325 একর এবং গ্রিন হট প্লাস জাতের হাইব্রিড মরিচের আবাদ হয়েছে 225 একর। আমার যত মনে পড়ে যে আমরা 2011 সালে আপনি বন্ধন সিড প্রতিষ্ঠা করেছেন এবং ব্যাপক সাড়া জেগিয়েছে বাংলাদেশের সমগ্র অঞ্চলে। এখন শীত মৌসুম, এই শীত মৌসুমের জন্য আপনি কোন কোন জাতগুলো কৃষকদের কাছে সরবরাহ করছেন? আমরা শীত মৌসুমে যেগুলা সবজি চাষাবাদ হয় সবগুলা জাতে আছে। শীত মৌসুম সাধারণত একটা হচ্ছে আর্লি মৌসুম, একটা হচ্ছে মিড মৌসুম। তো মিড মৌসুমে এখন যেটা চলতেছেন ডিসেম্বর এবং জানুয়ারি, এবং এর আগেরটা যেটা হচ্ছে হারভেস্ট হয় হচ্ছে অক্টোবর থেকে, হারভেস্ট শুরু হয় অক্টোবর নভেম্বর, ওইটা আর্লি থাকে। তো এখনকার মানুষের যে চাহিদা, দিন দিন মানুষের চাহিদা আমাদের আর্লি স্টেজ পার হয়ে এখন মিড সিজনে আমরা আসছি। তো আমরা মিড সিজনের জন্য যে ফসলগুলোর বীজ আমরা বাজারজাত করে থাকি, কৃষকের মাঝে সাপ্লাই দিয়ে থাকি, এর মধ্যে টমেটো, মরিচ, আরও বিভিন্ন ধরনের ফুলকপি আছে। শীত মৌসুমের জন্য আপনার টমেটো, মরিচ, অন্যান্য সবজিগুলো আপনারা বাজারজাত করছেন। এর মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স কোনটি দিচ্ছে? এই মৌসুমের জন্য আমাদের সবচেয়ে আলোচিত 2টা জাত, যেমন আপনারা এখানে টমেটো খেতে আছেন, টমেটো বিজিএল 757 এবং স্বপ্ন, এবং এইখানে দেখবেন যে আমাদের হাইব্রিড মরিচ গ্রিন হট প্লাস এবং গ্রিন স্টার, এই 2টা জাত সারা বাংলাদেশের সব কৃষকের কাছে আলোড়ন সৃষ্টি। সব জায়গাতে কি এখন এই মৌসুমে চাষাবাদ হচ্ছে? জি জি। বিজিএল 757 থাইল্যান্ড অরিজিনের একটি হাইব্রিড টমেটো জাত। বিজিএল 757 টমেটো ব্যাকটেরিয়াল উইল্ড ও লিফ কার্ল রোগ প্রতিরোধী একটি জাত। বিজিএল 757 টমেটো প্রাকৃতিকভাবেই অন্তত 3 সপ্তাহ সংরক্ষণ করা যায়। বিজিএল 757 টমেটো জাত রোপণের 8 সপ্তাহের মধ্যেই ফল সংগ্রহ করা যায়। বিজিএল 757 জাতের টমেটোর ফলন প্রতি শতাংশে 15 থেকে 20 মণ। এই মুহূর্তে আমরা টমেটোর মাঠে। এই চকে প্রায় 1000 বিঘার উপরে এই টমেটো চাষ করা হয়েছে। এই জাতটি হলো বিজিএল 757 এবং উৎপাদন খুবই চমৎকার। এই বিজিএল 757 আমরা যে বৈশিষ্ট্য জানি, তাতে প্রায় 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত পাকার পরও সংরক্ষণ করা যায়। আমরা চলুন দেখি এবং কৃষকের কথা বলি, এর উৎপাদন কেমন এবং কৃষকরা কী ভাবছে এ নিয়ে। উনি সাহেব, পরে তো 1 কেজি হবে এটা? হ্যাঁ, এটা আপনার 5টা সর্বোচ্চ 6টা 1 কেজি হবে। 5টা কোন কালার তুলতেছেন? এই যে আপনার এই কালার, এই যে চকচকা কালার। হ্যাঁ, এই যে আচ্ছা, অন্যান্য যে বাজারে যে টমেটো পাওয়া যায় না, কোনটা গোল, কোনটা লম্বা, এইটার বৈশিষ্ট্য কি সব বলেন তো? এটার আপনার এটার চাহিদা আর কি মনে করেন বেশি থাকে, এটা ধরে বেশি মানুষে। হ্যাঁ, এটা পছন্দ করে। যদি একটা গাছে 5 কেজি হয়, এটা কয় কেজি হয়? এটা যদি 5 কেজি হয়, এটা মনে করেন আপনার 20 কেজি ফলন দেয় একটা গাছে। আচ্ছা, অন্যান্য চারা তো কদিন পরে মারা যায়, এইটা কি মারা যায় এরকম? না, এটা আমি মনে করেন যাবি তো 3 বছর ধরে কথা কোনো
কোনো জীবাণু পাইছি না, কোনো টুন্ডা মুন্ডা পাইছি না, কোনো গাছ মরে না। আচ্ছা, প্রথম সুরা থেকে শুরু করে যখন প্রথম তুলবেন কতদিন পর পর কতদিন গাছটা বেঁচে থাকে তুলতে পারবেন? আপনার মনে করলেন আমি ধরেন প্রথম যেদিন গাতে শুরু করি 3 দিন পরে পরে মাল তুলি, আপনার গাছ মনে করলেন যদি আমি খাজমত করি ঠিক মতে, তাই আমি মনে করেন 27 মাস 8 মাস ধরেই তুলুন যাও। তাহলে লাভবান হচ্ছেন? হ্যাঁ, লাভবান। আগামীতে জমি বাড়াবেন নাকি না? আগামী তাল্লায় যদি মনে করেন বাঁচাইলে আমারে, তাহলে এই মনে হচ্ছে আরো ধরুন নিবার করছি 16 কাটা, আগামীতে মনে হচ্ছে আরো 3-4 কাটা বাড়াবো। এই যে আশেপাশে যে মাঠ দিবস হয় মানুষ আসে, মানুষ কি বলে এই যাত্রা শুট দেখে? এই জাতটা দেখে কইতেছে এই জাতটা কইতে আনছো, আমি কইছি এই জাতটা অমুক খানতে আনছি, কয় জাতের টমেটোমটা তো খুব ভালো, টমেটোমের নামটা কি, আমি কইছি বন্ধন BGL 757। আচ্ছা, সবাই নিতে চায়? হ্যাঁ, সবাই এটা আর কি চাহিদা বেশি, মানে নিবাসা। দর্শক বন্ধু, এটি হচ্ছে বন্ধনের BGL 757 একটি জাত, যেটি ময়মনসিংহ এলাকার সব কৃষকরা ইদানিং চাষাবাদ করছেন। এটার যে বৈশিষ্ট্য আমরা শুনলাম সেটা হচ্ছে যে এটা একটু আগাম জাত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা সংরক্ষণ ক্ষমতা, সেলফ লাইফ একটু বেশি, এবং কৃষকরা কয়েকদিন রেখেও কিন্তু এটা বাজার বিক্রি করতে পারবে। অন্যান্য জাতের বেলায় কিন্তু এই জিনিসটা হয় না, কারণ টমেটো সবচেয়ে বেশি পচনশীল একটি সবজি, একদিন পরে কিন্তু নষ্ট হয়ে যায়। তবে এই জাতির বৈশিষ্ট্য হচ্ছে এটি বেশ কয়েকদিন ধরে সংরক্ষণ করা যায়, এবং অনেক কৃষকরাই এটা ইদানিং এই BGL 757 করার জন্য আগ্রহ প্রকাশ করতে। এই মাঠে আমরা দেখতে পাচ্ছি প্রায় কয়েকশো বিঘাতে জমিতে কৃষকরা BGL 757 করেছে। চর দুরিকুষ্টা এই অঞ্চলে শুধুমাত্র মনির হোসেন নয়, এরকম অনেক কৃষকই এই এলাকায় চাষ করেছে। এই এলাকায় প্রায় 1000-এর বেশি জমি, 1000 বিঘা জমির বেশি জমিতে এই টমেটো চাষ করা হয়েছে। আমরা এখন এই মুহূর্তে আরেকজন কৃষক পেয়েছিলাম। আপনার নাম কি? আমার নাম আনোয়ার হোসেন। আপনি কি জাত করছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার সবাই আপনি জাত করেন কেন, কারণটা কি? অন্তি এটাই ফলন বেশি। কেমন ফলন বেশি? এটা তার চেয়ে অনেক বেশি। মানিক মিয়া, আপনি তো শ্যামগঞ্জ বাজারের ডিলার, তাই না? জি। এখন যে এই যে BGL 757 যে মাঠে আমরা আসি, চমৎকার ফলন পাচ্ছি। তো আপনারা কৃষকদের কাছে কেমন অভিমত পাচ্ছেন এই BGL 757 বিষয়ে বন্ধনের? কৃষকে আসলে মূলত ভালোই বলতেছে, সব কিছু মিলে এটা ভালোই আছে, ফলনও বেশি, আবার টাইট অনেকগুলা বাজার কি চাহিদা কি বেশি। বৈশিষ্ট্যের কারণে এই BGL 757 মানুষ চাহিদা বেশি, সবাই চায়? এটা আপনার একটা বৈশিষ্ট্য হলো এটা মোটা থাকে, চামড়াগুলো মোটা। আজকে যদি হারভেস্ট করা যায়, ওঠানো যায়, তাহলে আপনার 15 দিন 20 দিন ঘরে রাখেও হারভেস্ট করা সম্ভব। মানে এটা সংরক্ষণ ক্ষমতা বেশি, হ্যাঁ, সেলফ লাইফ বেশি। জি, একটু মানে শক্ত থাকে তো, এই আর কি বাজার চাহিদা একটু বেশি থাকে আর কি। আর একটা বিষয় হলো বড় সাইজ আর কি। আমাদের এই জায়গায় আসলে মূলত লম্বা টমেটোটা একটু বেশি চলে আর কি। এটা দেখলাম যে আপনার লম্বাই আছে আর কি। এই BGL 757 টমেটোটা এটা আমরা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে আনি। আপনি থাইল্যান্ডও এই মাদার কোম্পানির কালচারাল ফিল্ডে আপনি গিয়েছেন, যেখানে জি, জি, চাষাবাদ হয়, জি, জি। একটু বলেন তো সেই অভিজ্ঞতা এবং আমার এই ময়মনসিংহের মাঠের অবস্থা, সব সার্বিক অবস্থা আপনি আমার একটু বিশ্লেষণ করেন তো। অ্যাকচুয়ালি তারা তো আসলে থাইল্যান্ডে যে মালচিংটা ইউজ করে তারা আরেকটু স্মার্টলি করে, এবং তাদের যে ওয়াটার সিস্টেম, ইরিগেশন সিস্টেমটা, এটা হচ্ছে ড্রিপ ইরিগেশন। আমরা হচ্ছে ওপেনটা করি, তো আমাদের এখানে ড্রিপ ইরিগেশনটা করলে আরও ভালো হইতো। তাদের কিন্তু আমি অনেকভাবে হিসাব করে দেখছি, তাদের যে উৎপাদন খরচ, শুধু লেবার খরচ বাদে অন্যান্য যে খরচ, আমরা যে কীটনাশক ইউজ করি, ফার্টিলাইজার ইউজ করি, তাদের খরচ কিন্তু আমাদের তুলনায় কম। আচ্ছা, ডিউটি তাদের হচ্ছে উন্নত প্রযুক্তির জন্য, সেটা হচ্ছে তাদের ডিরিগেশন এবং মালচিং। এখানেও হয়তো মালচিং ইউজ করছে, দেখেন স্মার্টলি হয়নি, তারপরে এটা আমরা ধন্যবাদ জানাই, চাষিরা খুব সুন্দর। এখানে থোকায় ধরেছে। জি, জি। একটু বিশ্লেষণ করে থাইল্যান্ডের সাথে। অ্যাকচুয়ালি এইখানে যা দেখছেন, আমার মনে হয় এখানে অলরেডি 3-4টা হারভেস্ট হয়ে গেছে। 3-4 বার হারভেস্ট হওয়ার পরে দেখেন অনেক ধরছে, এবং এইটা কিন্তু একটা এই যে থোকা দেখতেছেন, একটা থোকা থেকে 8টা থেকে 10টা পর্যন্ত টমেটো হতে পারে। এখানে দেখেন, এখানে 3টা ছেড়া দেওয়ার পরে এখনো 5টা নিচে দেখেন, এখানে দেখেন, এখানে 8-9টা। আমরা যে বলি যে এটা অনেক সময় কোনো স্মার্ট চাষি যারা, তারা অনেকেই আমাদের বলছে যে আমরা 20 থেকে 25 কেজি পর্যন্ত পাই। আমরা এভারেজলি বলি 15 থেকে 20 কেজি পর্যন্ত আপনি যদি ভালো চাষি হন, একটা প্লান্ট থেকে ফ্রুট পাবেন। আচ্ছা, আপনি তো এখানে দেখতে পাচ্ছেন মরিচও করেছেন। মরিচের জাতটা কি? মরিচের জাতটার নাম হচ্ছে গ্রিন হট প্লাস। এটা কি নতুন ভাবে সংযোজন করেছেন না আগেও এখানে? না, এটা গত 2 বছর হয়েছে। আচ্ছা, আমরা একটু মরিচের জমিতে যাই, দেখি কেমনটা পারফরমেন্স কেমন।
আমরা সব চমৎকার দেখলাম BGL 757। Seven। আমরা এই মুহূর্তে যে মরিচের এখানে অনেক মরিচ বা অনেক সারা জমি মরিচ দেখতে পাচ্ছি। জি, জি, জি। এই জাতটি গ্রিন হট এই- প্লাসের বৈশিষ্ট্যটা কি? এই জাতটার বৈশিষ্ট্য হচ্ছে এই জাতটা অনেক আগাম। আগাম এবং, বলতে কতদিন? আগাম এটা হচ্ছে 55-60 দিনে বাজারজাত করা যায়। এবং বাজারে যে প্রচলিত যে জাতগুলো আছে এই জাতগুলো থেকে চাষিরাই পরীক্ষিত যে কমপক্ষে 10 থেকে 15 দিন আগে তারা প্রথম হারভেস্টটা করতে পারে। যেমনটি বলছিলেন আনোয়ার সাহেব, এটা বাজার করার ক্ষেত্রে আগাম হয়। আর কি কি বৈশিষ্ট্যের কারণে কৃষকরা এই জাতটি গ্রিন হট প্লাস চাষ করবে, আপনার অভিমত বলেন একটু। আরও অনেক কয়েকটি কারণ আছে, সেটা হচ্ছে ফলন, অধিক ফলন। আপনি অন্যান্য প্রচলিত যে জাতগুলো হাইব্রিড জাতগুলো আছে এটা হচ্ছে এটা একটা হাইব্রিড, এটা তো হাইব্রিড। এটা অবশ্যই একটা এটা origin hybrid, কোথাকার? এই জাতটা আপনি মাসে 3 বার পর্যন্ত হারভেস্ট করা যায়। আচ্ছা। মানে আজকে তুললাম, এর পরবর্তী 10 দিন পর আপনি দ্বিতীয় হারভেস্টটা করতে পারবেন। রোপণের কতদিন পরে আমরা প্রথম হারভেস্ট করতে পারবো? রোপণের হচ্ছে 55 থেকে 60 দিনের মধ্যে প্রথম হারভেস্ট। প্রথম হারভেস্ট তারপর থেকে আপনি কমপক্ষে 15 থেকে 20টা হারভেস্ট করতে পারবেন। এবং এই হারভেস্টটা কতদিন পর্যন্ত পারবো এটা করতে? এটা হচ্ছে আপনি হিসাব করেন 20টা যদি হারভেস্ট হয়, মাসে 3টা করে হয়, অনায়াসে 6 মাস পর্যন্ত আপনি এটা হারভেস্ট করতে পারবেন। 6 মাস 7 মাস তাতে পর্যন্ত। করে একটি গাছে কি পরিমাণ ফল হবে এই এটা হারভেস্ট? হচ্ছে 12 থেকে 15 কেজি পর্যন্ত একটা গাছে মরিচে হারভেস্ট করা যায়। গ্রিন হট প্লাস একটি উচ্চ ফলনশীল হাইব্রিড মরিচের জাত। গ্রিন হট প্লাস দেখতে গাঢ় সবুজ এবং ঝাঁঝালো স্বাদযুক্ত। গ্রিন হট প্লাস একটি আগাম জাতের হাইব্রিড মরিচ। চারা রোপণের 50 দিনেই মরিচ তোলা যায়। গ্রিন হট প্লাসের ফলন প্রতি শতাংশে 15 থেকে 20 কেজি। এই জাতটা এটা কি গ্রিন হট, কি জাত এটা? গ্রিন হাট প্লাস। গ্রিন হট প্লাস। তো অন্যান্য জাত রেখে গ্রিন হট প্লাস কেন করছেন আপনি? গ্রিন হাট প্লাসে ফলাফল বেশি পাওয়া যায়। কেমন ফলাফল বিষয় বুঝে বলেন তো ফলাফল আমাকে। শতাংশ মনে আসে এটা। শতাংশ মন আসে? হ্যাঁ, মন আসে, এই ঠিক পুরো বলেছেন। সিজনের মধ্যে। তো অন্যান্য জাত দিয়ে করতেন কেমন আসতো? ওইটা মাসে তুলতাম একবার, আর এটা এই মাসে তোলা হয় 3 বার। মাসে 3 বার? হ্যাঁ, এটা ফলাফল তাহলে বেশি। একটা গাছে কি পরিমাণ মরিচ আসে মনে হয়? এটা ঠিক মতো আইলে মনে করেন 1 কেজি 100 কেজি তুলুন যায়। 1 কেজি 100 তোলা যায়? হ্যাঁ, তোলা যায়, তাহলে তোলা। 400-500 টাকা একটা গাছে হয়ে যায়, তাই না? ওই তো লাস্ট পর্যন্ত তো আর বেশি হয়। কত জায়গা করছেন এখানে? এখানে জমি করছি 7 কাঠা। 7 কাঠা। মরিচ বিক্রি শুরু করছেন না? হ্যাঁ, 4বার বেচে আসছি। কত টাকা আইলো ঘরে? টাকা আইছে। অনেক টাকা আছে না? হ্যাঁ, লাখ এবার মরিচের দাম তো ভালো। হ্যাঁ, লাখখানির মতো। আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান। নাজমুল হাসান, এই জমি এটা আপনার জমি না? হ্যাঁ, এটা কয় বিঘা করছেন? এখানে আছে 1.5 বিঘার মতো। 1.5 বিঘা। নাজমুল হাসান, কি জাত এটা? এটা গ্রিন হট প্লাস। গ্রিন হট প্লাস। তো কেমন হয়েছে, ফলন কেমন হয়েছে? ফলন ভালো। ফলন ভালো। এই বছর প্রথম করছেন না আগেও করতেন? না, এই বছরে প্রথম। বাজারে কেমন দাম এগুলোর? বাজারে এখন বর্তমানে তো বাজারের পরিস্থিতি কম, একটু 1100, 1150। তো কত পাবেন মনে হয় এবছর? এবছর না আল্লাহ রহমত করলে আনুমানিক একটা আছে? আনুমানিক, তারপরে আল্লাহর কাছে আশা আছে যে 1.2 লাখ টাকা বেচতে পারবো আল্লাহ। 1.2 লাখ টাকা। তাহলে মোটামুটি মরিচ চাষে ভালোই, এই জাতটা ভালো না? হ্যাঁ, যেটা ভালো আছে। তা আপনারা তো ঘরে বসে অনেক মরিচ চাষ মরিচ মশলা হিসেবে ব্যবহার করেন। এই মরিচের ঝাল কেমন? এই মরিচের জাল অনেক বেশি আছে। এদের সবুজ দেখা যায়, অনেকে সবুজ থাকলে ঝাল কম হবে, এরকম কিছু আছে নাকি? না না, এরকম কিছু নাই। আচ্ছা, তো মরিচ চাষ করে কি অবস্থার কিছু পরিবর্তন হয়েছে? ইনশাআল্লাহ অনেক হয়েছে। আগে কেমন ছিলেন, এখন কেমন আছেন? আগের চেয়ে অনেক ভালো আছে। নাজমুল, আগে কেমন ছিলেন? আগের চেয়ে ভাই ভালো আছে, অনেক ভালো আছে। বিশাল এই চক জুড়ে বিদ্যাগঞ্জ এই অঞ্চলে প্রায় 1000 বিঘার উপরে এই গ্রিন হট প্লাসের চাষ করা হয়েছে। প্রায় 700 কৃষক তাদের এই মরিচ চাষে সম্পৃক্ত। আমরা মাঠে এই রাজ্জাক ছাড়াও কয়েকটা মাঠে গিয়েছিলাম, আমরা অনেক কৃষক পেয়েছিলাম এখানে। আপনি কথা, আপনার নাম কি ভাই? হুসাইন মোহাম্মদ জুনাইদ পাঠান। আপনার নাম কি? মোহাম্মদ ফয়সাল আহমেদ। জুনাইদ পাঠান সাহেব, বলেন তো আপনি তো এই জাতি করছেন। জি, জি, জি। আপনারা সবাই এই জাত করার প্রতি আগ্রহ কেন, কারণটা কি আপনি বলেন তো? না, কারণটা কি? এটা কারণ হচ্ছে আসলে অধিক ফলন। 1 নম্বর অধিক ফলন। আচ্ছা, আপনি 2 নম্বর কারণটা কি? এই গাছ কুকরায় না, এই গাছ কুকরায় না, আপনার ফলন বেশি হয় আর দীর্ঘদিন টিকসই। 1 নম্বর ফলন বেশি, গাছে রোগবালাই কম, আর দীর্ঘদিন স্থায়ী থাকে। উল্লেখ্য, বন্ধন সিডসের যাত্রা শুরু 2011 সালে। শুধু এই প্রতিষ্ঠান নয়, সরকারিভাবে বিদেশি ছাড়াও বেসরকারি পর্যায়ে এরকম আরও শতাধিক বীজ আমদানিকারক প্রতিষ্ঠান নানা জাতের শাকসবজির হাইব্রিড বীজ আমদানি করে কৃষক পর্যায়ে সরবরাহ করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যারা বাণিজ্যিকভাবে হাইব্রিড বীজ আমদানির আগে স্যাম্পল সংগ্রহ করে নিজস্ব R&Dতে ফলন যাচাই সাপেক্ষে কৃষক পর্যায়ে বীজ সরবরাহ করে। এর আগে এইসব প্রতিষ্ঠান সারা দেশে মাঠ পর্যায়ে প্রদর্শনী,
মাঠ দিবস, কৃষক সমাবেশ ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে এবং কৃষক ভাইদের মতামতের উপর ভিত্তি করে বীজ বাজারজাত করে থাকে। বিদ্যাগঞ্জের এই মাঠে আমরা দেখলাম যে মরিচ প্রায় 1000 বিঘার মতো, জি। টমেটো করেছেন, BGL 757 অনেক, জি। মরিচও গ্রিন হট অনেক, এবং মাঠ দিবসও করেছেন আজকে, তাই না? জি। আচ্ছা, এই মাঠ দিবসগুলোর থেকে আপনারা কি ধরনের ফিডব্যাক পান? যে ফিডব্যাক অ্যাকচুয়ালি আমরা দুই ধরনের ফিডব্যাক আশা করি। এক হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলোর ফিচার বলে যে মার্কেটে কথা বিক্রি করি কৃষকের কাছে ডিলারের মাধ্যমে, এইগুলার পারফরমেন্স কেমন হলে আমাদের কথা কাজে মিল আছে কিনা সেটা হচ্ছে সরজমিনে কৃষকরে দেখানো এবং কৃষকের কাছ থেকে কিছু ফিডব্যাক নেওয়া যে তারা আসলে তাদের চাহিদাটা কি, এবং ধরেন নিত্য নতুন কিছু জাত তো আমাদের আবিষ্কার করতে হয়, নতুন নতুন জাতগুলো নিয়ে কথা বলছেন, জাতগুলো নিয়ে, এবং তাদের কি ফিচার দরকার। তারা তো আসলে কনজিউমার লেভেলে থাকে, তারা কোন ধরনের প্রোডাক্ট চায়। অনেক সময় তারা বিভিন্ন ধরনের ফিচার বলে, আমরা আমাদের সায়েন্টিস্টদের বলি বা আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিমরে বলি যে আমাদের এই প্রোডাক্ট লাগবে, এই টাইপের প্রোডাক্ট লাগবে, তখন আমরা ধীরে ধীরে সিলেকশন আপনি করি। একটা এলাকাতে আপনার জাতগুলো কত বছর পর্যন্ত আপনি কন্টিনিউ করেন? যেমন নবাবের কথা আমরা শুনেছি, নবাব এখন অনেক পুরনো হয়ে গেছে। জি জি জি, নতুন না নতুন অনেক variety- পুরনো না, এখনো চলতেছে, কিন্তু এটা অলরেডি 10 বছর এটা ওভার হয়ে গেছে। এরকম কি আবার নতুন কোনো ভ্যারাইটি? হ্যাঁ জি 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 জি, আমরা এখন যেমন আমরা শাহজাদা প্লাস, শাহজাদা গোল্ড নামে নিয়ে আপনি কাজ তো করি। R&D করেছেন ইয়েতে? জি জি জি, আমাদের নীলফামারীতে R&D আছে, করেছেন, হ্যাঁ। R&D আছে, আমাদের ওইখানে নিজস্ব সায়েন্টিস্ট আছে, ব্রিডিং টিম আছে, তারা বিভিন্ন ধরনের ব্রিডিং নিয়ে কাজ করতেছে। এবং আমরা আগামীতে পাইপলাইনে হ্যাঁ অনলাইনে আমাদের কি কি আছে? পাইপলাইনে, যেমন এবছর আমাদের পাইপলাইনে আমরা 64টা করলার ভ্যারাইটি রাখছি। আচ্ছা। আমরা কয়েকদিন আগে একটা আমাদের পুরো টিম, সারা বাংলাদেশ থেকে টিম এবং কিছু কিছু সিলেক্টেড ডিলারে নিয়ে বিনিময় গেছিলেন, করেছেন, মত বিনিময় করেছি। আমাদের ফার্মে এবছর মরিচ ছিল 117টা, এবং 117টা মরিচের জাত ছিল, আচ্ছা। এবং এগুলা থেকে তারা বিভিন্ন ধরনের 20টা জাত আমরা এই মুহূর্তে কয়টা জাত নিয়ে মার্কেটিং করছেন আপনারা? আমরা এখন মরিচের জাত সারা বাংলাদেশে 13টা মরিচের জাত তার নিয়ে মধ্যে কাজ কি আপনি গ্রিন হট প্লাস থেকে সবচেয়ে ভালো? হ্যাঁ, গ্রিন হট প্লাস আমি বলবো যে যেই অঞ্চলে ডার্ক গ্রিন মরিচ চলে, মানে গাঢ় সবুজ মরিচ চলে, সেই মার্কেটের জন্য গ্রিন হট প্লাস হচ্ছে বেস্ট। এবং এটা মনে করি বাংলাদেশের যে মরিচগুলো প্রচলিত মরিচ চাষাবাদ হয় তার থেকে বেস্ট কোয়ালিটির মরিচ হচ্ছে গ্রিন হট প্লাস। মানুষ সাহেব, আপনার অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। কৃষক ভাইরা, আনোয়ার সাহেবের কথা সূত্র ধরে আমরা শেষ করব আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। যে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করতে চাই তা হলো বাংলাদেশের এই সময়ে শীতকালীন অনেক ধরনের শাকসবজি উৎপাদিত হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে টমেটো, মরিচ, নানা ক্ষেত্রে নানা রকম। আজকের প্রতিবেদনে আমরা যে বিষয়টি দেখলাম তা হলো হাইব্রিড টমেটো এবং হাইব্রিড মরিচ, দুটি জাতেরই মাঠ পর্যায়ে ফলাফল অত্যন্ত চমৎকার। আমরা আশা করি সারা বাংলাদেশে এই ভ্যারাইটি, এই জাতটি আরও ব্যাপক সম্প্রসারিত হবে। হাইব্রিড টমেটো এবং হাইব্রিড মরিচ নিয়ে এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি ও মানুষ। সকলকে ধন্যবাদ।